প্রিয় প্রণয়নী লেখনীতে জান্নাত নুসরাত পর্ব নাম্বার ৩৫। নুসরাত আর ইরহাম একপাশে চোখমুখ চোরের মতো করে দাঁড়িয়ে আছে। আরশ বিরক্ত হলো নিজের ওপর। কেন সে একবার তাকালো না কেবিনের দিকে? উফ, এই দুই বাচালের সামনে তাকে রিজেক্ট হতে হলো। হাতের তালুতে কপাল ঘষল আরশ। নুসরাতের দিকে বিরক্তির দৃষ্টিতে তাকালো। আজই আসতে হলো এই মেয়েকে। নুসরাতের কথা মাথা থেকে ছেড়ে ফেলে রুবাকে তীব্র বৃতৃষ্ণা নিয়ে জিজ্ঞেস করলো, আরশ, আপনি আগে বলেননি কেন আপনি বিবাহিত? আর সবাই আপনাকে কেন মিস বলে বা ডাকে? নুসরাত নিজের হাসি কোনো রকমে আটকে রেখে আছে। এখন কোনো কথা বললেই তার হাসির বিস্ফোরণ ঘটবে। আরশের কথায় নুসরাত আর ইরহাম উপর নিচ মাথা ঝাঁকিয়ে সহমত পোষণ করলো। স্যার, আপনি কখনো জিজ্ঞেস করেননি আমি বিবাহিত কিনা অবিবাহিত? আপনি কাজের বাইরে এই পর্যন্ত কতবার কথা বলেছেন আমার সাথে? সবসময় তো কাজ নিয়েই কথা বলেন। আপনাকে যখন আমি ইসরাতের বিয়ের দাওয়াত করলাম তখন আপনি বুঝলেন না আমি আপনাকে স্পেশালি কেন দাওয়াত দিয়েছি? স্যার, এখানে কোনো কিছু মনে করার কি আছে? আমি এজ এ এমপ্লয়ি আপনার বোনের বিয়েতে দাওয়াত পেয়েছি। আমি তো সেটা মনে করে বিয়েতে আর মেহেদিতে গিয়েছিলাম। নুসরাত মাথা নাড়ল। ইরহাম ও নুসরাতের সাথে মাথা নাড়ল। আরও রাগি চোখে দুজনের দিকে তাকালো। তোদের দুটাকে রাখছি এখানে মাথা নাড়ানোর জন্য? যে কথা বলছে তার সাথে মাথা নাড়ছিস কেন? ইরহাম আর নুসরাত উপর নিচ মাথা নাড়িয়ে আবার দুপাশে মাথা নাড়ল। আরশ নিজেকে বকে উঠল। কোন পাগলের চক্করে পড়েছে সে? এসব পাগলদের কিছু বলাই ভুল। আমাকে দেখে কি আপনার একবারও মনে হয়নি আমার কোনো অনুভূতি আপনার প্রতি আছে? রুবা কিছু বলতে গিয়ে আটকে গেল। নুসরাত মাথা তুলে রুবাকে মিনমিন করতে দেখে উৎসাহ নিয়ে বলল, আরে আপু, বলে ফেলুন। আরশ কিছু বলবে না। মিন করবেন না, তাই না রে ইরহাম? ইরহাম নুসরাতের কথায় ওপনিস মাথা নাড়ল। আরশ প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকালো রুবার দিকে। রুবা নিজে শান্ত করলো। যা হওয়ার পরে হবে, এখন বলে দিলেই হবে। ছাড়, আপনি তো সবসময় চিৎকার দিয়ে আর গম্ভীর গলায় ছাড়া আমাদের সাথে কথা বলেননি। সবসময় গোমরা মুখ বানিয়ে কথা বলতেন, তাই আমি বেচারি আপনার ফিলিংস বুঝতে পারিনি। আরশ কেসে উঠল। ইরহাম টেবিলের উপর থেকে পানি এনে এগিয়ে দিল আরশের দিকে। আরশ পানিতে চুমুক মেরে নুসরাতের দিকে তাকালো, যে তার দিকে চোখ বড় বড় করে এমনভাবে তাকাচ্ছে যেন চোখ দিয়ে সব সত্য তথ্য বের করে নিবে। আরশ গলা পরিষ্কার করে বলল, আমি বলছি না আপনাকে আমার ভালো লাগে, আপনার প্রতি আমার কোনো ফিলিংস আছে সেটা বলিনি। নুসরাত আর ইরহাম একসাথে মাথা নাড়ল। আরশ কিছু বলল না। এসব পাগল ছাগলদের কিছু বলেও লাভ নেই। আপনি আজ আসুন, আগামীকাল থেকে বড় স্যারের ওখানে আপনার বসার জায়গা করে দেওয়া হবে। আমার সামনে পড়লে আপনারও অস্বস্তি হবে আর আমারও, তাই জায়গা বদলে ফেলাই ভালো। রুবা সালাম দিয়ে কেবিন থেকে বের হয়ে গেল। নুসরাত ইরহামের হাতে থাপ্পড় মেরে বলল, দেখ ভাই, ঠিক সময়ে আমি যদি ক্যামেরাটা অন না করতাম তাহলে তো আজ এই ক্লাইম্যাক্সের ভিডিওটা মিস হয়ে যেত। ধন্যবাদ জানা, আজ যদি তোকে নিয়ে আমি না আসতাম তাহলে এত বড় নাটক দেখতে পারতি। আরশ গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, কিসের ভিডিও আর কিসের নাটক? নুসরাত হতমত খেয়ে তাকালো আরশের দিকে। ইরহামের কানে কানে বলল, এই বলে দিয়েছি আমি সত্যি কথা গাধি, তো পেটের ভিতরে কিছু হজম হয় না, যেখানে সেখানে সব বের হয়ে যায়। আর সংখ্যাত দিয়ে বলল, কিসের ভিডিও? নাথিং ভাইয়া, আসলে রাস্তায় ইরহাম পড়ে গিয়েছিল আর একটা ছেলে ভিডিও করে ফেসবুকে ছেড়ে দিয়েছে আর ক্যাপশন দিয়েছে আজকালের পোলাপান অনেক অসহায়, ওইটা নিয়ে কথা বলছিলাম। নুসরাত কথা ঘুরিয়ে ফেলল। আরশ হঠাৎ মাথায় আসলো, এরা এখানে কি করছে? নুসরাত আর ইরহামের দিকে চোখ ছোট্ট ছোট্ট করে তাকিয়ে বলল, তোরা এখানে কি করছিস? ভাইয়া, আমি কিছু জানি না, নুসরাত আমাকে নিয়ে আসছে। নুসরাত চোখ দিয়ে ধমকালো ইরহামকে। ইরহাম বোকার মতো মুখ বানিয়ে দাঁড়িয়ে রইল। নুসরাত বোকা হেসে আরশের দিকে তাকিয়ে পকেটে হাত ঢুকালো। কিছু যদি বেঁচে যাওয়ার পথ পেয়ে যায়। পকেটে সিগারেটের
প্যাকেটের উপস্থিতি পেয়ে নুসরাতের দুরন্ত মাথায় কিছু একটা ভেবে নিল। বোকা এসে সিগারেটের প্যাকেট আরশের দিকে এগিয়ে দিল। আরশ ভ্রুকুচকে তাকিয়ে রইল। কি ভাইয়া, আপনি এটা ড্রয়িং রুমে রেখে এসেছিলেন, তাই আমি এটা আপনাকে দিতে আসলাম। সিগারেট ছাড়া আপনি কিভাবে থাকবেন এটা ভেবে নিয়ে এসেছি। আমি ভালো কাজ করেছি না? আচ্ছা ভাইয়া, প্রশংসা লাগবে না, আমি জানি আমি ভালো কাজ করেছি। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না নিজেকে। তোকে ধন্যবাদ দিচ্ছে কে? আজ না দিলেন। আজ তাহলে আসি, বাসায় যেতে হবে। আপনি আপনার সিগারেটের সুখ টান নিন। সিগারেট ছাড়া পুরো দিন খারাপ কেটেছে আমি জানি। আসছি। ইরহাম বোকার মতো দাঁড়িয়ে থাকতে দেখে নুসরাত ইরহামের 2 হাত চেপে ধরে দরজার দিকে এগিয়ে গেল। যেতে যেতে শাসালো ইরহামকে। তোর বাপের মুখ দেখেছিলি ওখানে দাঁড়িয়ে শালা? আমি যখন চলে আসছি তুই আমার পিছু পিছু আসবি না? বোকার মতো ওখানে দাঁড়িয়ে হা করে তাকিয়েছিলি কেন? কানের নিচে থাপ্পড় মেরে সোজা করে দিব তোকে, শালা বোকা বদল কুত্তার দল। রাতের বেলা নুসরাত রাত 11টার দিকে রুম থেকে বাহিরে বের হলো। কিচেনে খসখস শব্দ শুনে সেদিকে এগিয়ে গেল। আরশকে কফি আনতে দেখে নুসরাত চলে যেতে নিয়ে আবার ফিরে তাকালো। বিকেলের কথা মাথায় আসতেই মনে হলো আরশকে একটু জ্বালানো যায় ওই বিষয় নিয়ে। মনে মনে ভাবলো তেমন কিছু হবে না। নুসরাত আরশের পিছনে দাঁড়িয়ে দুপুরে যে ভিডিও করছিল সেটা ছাড়লো। আরশ নিজের কথা বলার শব্দ শুনে মুখ গম্ভীর করে নুসরাতের দিকে তাকালো, যে দাঁত গেলিয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের থেকে চোখ সরিয়ে চোখ গেল নুসরাতের হাতের মোবাইলের দিকে। আরশ ভিডিওটা একবার দেখে নিশ্চুপ নুসরাতের দিকে তাকিয়ে বলল, ভিডিও ডিলিট কর। নুসরাত দাঁত গেলিয়ে মোবাইল পকেটে পড়লো। আরশের কথা পাত্তা না দিয়ে সেলফ থেকে চিপস বের করে খেতে শুরু করলো। তোমাকে কি বলছি শুনিস নাই? ভিডিও ডিলিট কর। নুসরাত চিপস খেতে খেতে আরশের দিকে তাকিয়ে হেসে দিল। তার আরশকে দেখলে হাসি আসছে। নুসরাতকে আবার বলল, ডিলিট করতে বলেছি না ওটা? ডিলিট করছিস না কেন? এখানে দাঁত কেলিয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমি কথা বলছি, কথা কানে যায় না? আমি কেন ডিলিট করতে যাব? এটা প্রমাণ যে কোনো সময় কাজে লাগাতে পারে। আর সতর্ক গলায় চিৎকার করলো, নুসরাত ওটা ডিলিট দে, নইলে তোর একদিন কি আমার যতদিন লাগে। দিব না ডিলিট, আমি সবাইকে দেখাবো এটা, বিশেষ করে বড় আব্বুকে দেখাবো তার ছেলে কিভাবে রিজেক্ট হয়েছে। তুই আমার মাকে দেখাবি? আরশ নুসরাতকে তাচ্ছিল্য করে হাসলো। তোর বিশ্বাস হয় আমার মা তোর কথা বিশ্বাস করবে? আমি যদি বলি এটা তুই এডিট করে এনেছিস, আমার মা জীবনে আমাকে রেখে তোকে বিশ্বাস করবে না। হাসালি রে নুসরাত। আরশ ক্যাশ বন্ধ করে দিয়ে নুসরাতের দিকে এগিয়ে আসলো। নুসরাতের থেকে 1 হাত দূরে দাঁড়িয়ে নুসরাতের হাতের বাহুতে ধাক্কা দিল। নুসরাত কিছুটা অসাবধানতাবশত পিছনে ছিটকে গেল। নুসরাতের কপালে ভাঁজ ফেলে আরশের দিকে তাকালো। এর আবার কি হয়েছে? রুবাত শোকে মাল খেয়ে টাল হয়ে গেল নাকি? নিজেকে কি মনে করিস তুই? নুসরাত ঝটপট বলল, প্রিন্সেস ডায়না মনে করি। আরশ আবার তাসলিয়ার হাসলো, এবার একটু জোরেই হাসলো। নুসরাত এক ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। তোর প্রিন্সেস ডায়নার পায়ের সমান হওয়ার যোগ্যতা আছে? ইভেন তোর তো আমার পায়ের সমান হওয়ার যোগ্যতা নেই। নুসরাত কিছু বলতে নিবে আরশ নুসরাতের মুখ চেপে ধরে রাখলো। আজকে আমি বলবো আর তুই শুনবি। তোর এই রেডিও আমার সামনে অন করবি না। তোর কথা শুনলে মনে হয় আমার মাথার কিছু ছিঁড়ে যাচ্ছে। তুই চুপ থাকবি আজ আর আমার কথা শুনবি। এত যে দেমাগ দেখাস, রূপ বলতে কিছু আছে? আচ্ছা, মানুষ শ্যামলা হলেও তাদের মুখে একটা মায়া থাকে যা তাদের সুন্দর করে তোলে, কিন্তু তোর মুখে কোনো মায়া নেই। নিজের গঠন দেখেছিস? কোনো দিন তার মধ্যে সবার সাথে বেয়াদবি করিস? তোকে বিয়ে করবেটা কে? তুই তো আইবুড়ি হয়ে মরবি। তোর থেকে ছোটদের বিয়ে হয়ে যাবে, তোর হবে না। সারা জীবন আমাদের ঘরে বসে গিলবি। নুসরাত এতক্ষণ মুসরামুসরি করছিল আরশের হাত থেকে ছোটার জন্য, কিন্তু আরশের অপমানমূলক কথা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নুসরাত আরশের দিকে।
তাকে রূপ নিয়ে খোঁটা দিল। কোনোদিন তো কেউ বলেনি তার মুখ দেখতে মায়াবী না। হ্যাঁ, ছোটবেলায় বলতো ছেলেদের মতো দেখতে মনে হয়, কিন্তু এখন যে দেখেছে বলেছে শ্যামলা হলেও মুখে মায়া আছে। তাহলে কি সবাই মিথ্যা বলতো? নুসরাতের চিন্তায় ব্যাঘাত ঘটালো আরশের কথায়। তুই এত খারাপ কেন? মানুষের কষ্ট দেখলে তোর খুশি লাগে, তাই না? মানুষ এতটা খারাপ হতে পারে? তোকে না দেখলে জানতামই না। তোর তো না আছে সৌন্দর্য, না আছে গঠন, না আছে মুখে মায়া। এত ভাব কিসের তোর? মানুষ কালো হলে জানতাম তার মন ভালো হয়, কিন্তু তুই যেমন কালো তোর মনও তেমন কালো। তোকে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আমার সামনে আর কোনোদিন পড়বি না। তোর মুখ দেখলেই আমার দিন খারাপ যায়, আমার ভালো মুড নষ্ট হয়ে যায়। দূরে থাকবি আমার থেকে 10 হাত, না হলে তোর এই মুখ ভেঙে দিব। নুসরাত কথা বলার ভাষা খুঁজে পেল না। সে কি বলবে? সব অপমান ঢকিলে হজম করে নিল। আরশ কফি নিয়ে যায়নি, এখানে ফেলে চলে গিয়েছে। কফি খাওয়ার মুড নেই। আর আরশ নিজের রুমে যেতে যেতে শুনল নুসরাত হালকা হাসির শব্দ। নুসরাত পেছন থেকে আরশের দিকে নিষ্প্রভ দৃষ্টিতে তাকিয়ে আছে। আরশ পিছন ফিরে তাকালো না, শুধু মনে হলো তাকে তাচ্ছিল্য করে হাসছে নুসরাত। আরশ পিছন ফিরে তাকালে বুঝতে পারতো নুসরাতের হাসিটা প্রচুর ভয়ঙ্কর ছিল, যা কোনো কিছু হওয়ার পূর্বাভাস দিচ্ছে। আরশ নিজের রুমে ঢুকে দরজা লাগাতেই নুসরাতের হাসি বন্ধ করে দিল। রোবটের মতো আরশের রুমের দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। নুসরাতের মুখ প্রচুর শান্ত, মুখ দেখে বোঝার উপায় নাই ভিতরে কি ভাবছে বা চলছে। ভাবা শেষে শয়তানদের মতো ঠোঁটের করে উচ্চ করে ফেলল। আরশের থেকে এর শোধ নিবে। নুসরাতকে অপমান করা আর তার শাস্তি, না না, নুসরাতের ভাষায় পুরস্কার না পাওয়া কোনোভাবেই সম্ভব না। সে উপহার দিবে আরশকে, অবশ্যই দিবে, ধীরে ধীরে, শুধু সময়ের অপেক্ষা। নুসরাতের ঘড়ির কাঁটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে বিড়বিড় করল, টিক 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 টিক।